কাল হাসরের ময়দানে টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু কাজে আসবে না। আমার হিসাব আমাকে দিতে হবে। আমি কি জিনিস নিয়ে আসছি, কি জিনিসটা নিয়ে আমি বাপ হারা মাও হারা, এটা আমাদের আবেগের যদি হারা হয় সেটার জন্য আমাদের আবেগ হয়। আবেগে বশীভূত হয়ে আমার চক্ষু দিয়ে আর কি পানি চলে। কিন্তু যে ধন নিয়ে যে বস্তু নিয়ে আমি এই দুনিয়ায় এসেছি, সেই ধন সেই বস্তু যদি আমি হারিয়ে ফেলি, সেইটা হচ্ছে বড় আফসোসের বিষয়। সেই ধন রক্ষা করার জন্যই আমরা একজন কামেল মুর্শিদের হাতে হাত রাখা এই দেহতরি ঠিক রাখার জন্য ওয়াজিবুল ওজুদ, এই দেহকে মজবুত রাখার জন্য আমরা তরিকা নেওয়া মানে সাধন ভজন করা। সাধন ভজন করে কামেলিন ইনসানুল কামেলিন হয়ে আমার মৃত্যুবরণ করতে হবে। আর এই ইনসানুল কামেলিন না হয়ে মৃত্যুবরণ করি তাহলে রাসূল আমাদেরকে এখানে উপস্থিত আসলে সাত্তার ভাই গান্দা আসলে আমার উপস্থিত হয়েছে। এখানে উপস্থিত আমি ছোট সময় আমাদের বাড়িতে আমার দাদির বাপের বাড়ি 20 বছর আগে মানে মিতা আমার মিতা আলাদা এবং আমাদের বাড়িতে অনেক গান। তারা যে সমস্ত মানুষের সাথে যে সমস্ত শিল্পীর সাথে ব্যবসা করছে, আমরা সেই সমস্ত মানুষের সাথে কথা বলতে পারি, কিন্তু তারা গেলি কিন্তু গায়ে ভিক্ষা পায়। তাদের মাথা তাদের মেমোরিতে তাদের অন্তরে যে সব কথা আছে, কিন্তু আফসোসের বিষয়ে আমরা শুনতে পারি না, সময়ের অভাবে, পরিস্থিতির অভাবে। এই যে আমার ছোট জেনারেশন যারা আছে অনেকে অনেক কিছু বোঝে, কিন্তু সেই কোনোদিন গুরুত্ব দিয়ে ভাবলাম না যে হাতের কাছে একটা লোক আছে, বসি একটা কথা শুনি, শুনে যদি আমার একটু উপকার হয়, এই মনোভাব নিয়ে কেউ কারোর কাছে যাই না। ওই যে একটা অহংকার, এই আত্ম অহংকার রাসূল কি বলছে? আত্মমর্যাদা, আত্ম অহংকার, বংশগৌরব এগুলা করে নাই, কিন্তু হে নিয়ে আমরা বেশি বেশি করি। কিন্তু সঠিকটা বাদ দিয়ে আমরা নকলটা নিয়ে মারামারি করি। আজকে আমার মিতা, আমি তাকে অন্তর থেকে অনেক সম্মান করি। উনি আসছে, আমরাও গাইতেছি, উনি যা গান গায় তাদের মধ্যে একটা ফায়স থাকে, তারও কিন্তু ফায়স আছে, সেও গাবে আশা করি। আর সবচেয়ে বড় কথা হলো যে আলা ফকির গেছে, আমারও যাইতে হবে, সবারই এক সময় যাইতে হবে। যার যেদিন ডাক আসবে সে ওই দিন চলে যাবে। কিন্তু আমাদের শিখার শেষ নাই, শিখার কিন্তু শেষ নাই, মরণ আগ পর্যন্ত মানুষ শিখতে পারে। তাই আমি আমার এই ছোট জেনারেশনের আমায় আমি জানতে চাই গুরু তোমার পাঠশালা, আমার আমি জানতে চাই। এই যে আমি আলম, আমারও কিন্তু আরেকটা নাম আছে, সেই নামের কথা কোনোদিন কেউ গেছিলাম আমার আসল নাম আসলে আমি যে আমার বাপ মা এই দুনিয়ায় জন্মগ্রহণ করছি, বাপ মা একটা নাম রাখছে, আমার নাম আলম, সবাই ডাকতেছে, কিন্তু আল্লাহ আমার একটা নাম রেখে দিচ্ছে, সেই নাম ধরে আমরা জানার চেষ্টা করি। আমার আমি জানতে তোমার পাঠশালা, আরে বিদ্যা বুদ্ধি নাই কিছু, আরে ও দয়াল বিদ্যা বুদ্ধি নাই
কায়দা আমায় আমি জানতে আইলাম গুরু তোমার পাঠশালা। এটা কি একটা পাঠশালা না? এখান থেকে আমাদের শিক্ষণীয় আছে। বাপ মাউলিয়া সবচেয়ে বাপ হচ্ছে বড় বড় বাপের কাছে নিকট আমরা যে সর্বলতার খাতিরে আমরা কিছু জিজ্ঞাসা করিলাম বাপ কি জান না? অবশ্যই আমার জানতে হবে যে বাবা আমার জ্ঞানী। আর যদি কোনো সন্তান বাবা যে বাবা আমার সব জ্ঞানী তাহলে সে সন্তান হবো না, সে সন্তানটা সে কোনোদিন মানুষ হতে পারবে না। আমায় আমি জানতে আইলাম